গত ক্লাসে আমরা ওয়ার্ডপ্রেসটা দুইভাবে সেটআপ দেওয়া দেখছি। একটা হচ্ছে লোকাল হোস্টে কীভাবে সেটআপ দিতে হয় এই জিনিসটা, আরেকটা হচ্ছে আমরা লাইভ সার্ভারে সেটআপ দিছি। তো জাস্ট আর কোনো কিছুই করি নাই, এখন হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে একটু ঘাটাঘাটি করব, কোথায় কী আছে না আছে এই জিনিসগুলো দেখব। তো আমার লোকাল হোস্টের এই এটা যদি চালাইতে হয় তাহলে হচ্ছে আমার এখান থেকে জ্যামটা চালু করতে হবে। স্টার্ট দেওয়ার পর এখান থেকে হচ্ছে লোকাল হোস্ট এডুকেশন, আচ্ছা, তারপর হচ্ছে WP অ্যাডমিন। আচ্ছা, লাইভ সার্ভার যেটা আছে সেটাও একটু দেখি। আচ্ছা, আজকে একটা জিনিস দেখাই। মনে করেন আপনি কোনোভাবেই আপনার যে ইউজার আছে বা পাসওয়ার্ড আছে এই জিনিসটা ভুলে গেছেন, এখন এই জিনিসটা কিভাবে বের করবেন? এটা কিন্তু একটা অ্যাডভান্স লেভেলের জিনিস, তো এটা জানবেন কিভাবে? তো এই জিনিসটা জানার জন্য আপনাকে হচ্ছে আপনার যে ডাটাবেস আছে ওই ডাটাবেসের শরণাপন্ন হতে হবে। তো আমি এখান থেকে হচ্ছে আমাদের যে PHP মাই অ্যাডমিন আছে ওই অ্যাডমিনে যাব। প্রথমত হচ্ছে আমরা জানি যে আমাদের ফাইলগুলা এডুকেশন এটাতে আছে, তো এটা WP কনফিগ যেটা আছে এটাকে যদি ওপেন করি, ওপেন উইথ দিয়ে ওপেন করি, মোর অ্যাপস, আমি ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে ওপেন করতেছি। এটা এইখান থেকে প্রথম হচ্ছে আমাদের ডাটাবেসের যে নাম ওই নামটা আমাদেরকে জানতে হবে। আমরা একটু নিচে আসলে দেখবো edu001, এটা হচ্ছে আমাদের ডাটাবেসের নেম। আর এটাই তো এখন হচ্ছে জাস্ট আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এখানে তো আসলাম, আসার পরে যে PHP মাই অ্যাডমিন আছে ওই অ্যাডমিনে যাব। যাওয়ার পর আমাদের যে ডাটাবেস আছে ওই ডাটাবেস থেকে আমাদের যে ইউজার আছে ওয়ার্ডপ্রেসের ওইটা কিন্তু আমরা দেখতে পারবো। এখান থেকে 001, তারপর এখান থেকে হচ্ছে এই WP ইউজার্সে যাব। এখন এখানে হচ্ছে আমরা দেখতে পারবো যে আসলে ইউজারের নাম কি ছিল। এই তো ইউজারের নাম edu001, এটা হচ্ছে ইউজার। তো পাসওয়ার্ডটা এনক্রিপ্টেড হয়ে গেছে যার কারণে এটা এরকম দেখাচ্ছে। তারপরেও আমরা দেখি যে আসলে edu001 এটা দিয়ে খুলে কিনা। আচ্ছা, এটা দিয়ে খুলবে না, হ্যাশ ছিল মনে হয়। লগ ইন দিয়ে দেখি যে আসলে খুলে কিনা। এই তো এখানে কিন্তু খুলে গেছে। যদি আমি এটা নাও জানতাম তারপরেও কিন্তু আমি খুলতে পারতাম। কিভাবে? আমি জাস্ট এখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করে খুলতে পারতাম। এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করা যায়। আচ্ছা, এতটুকু তো দেখাইলাম, এটা ইন ফিউচার হয়তো আপনাদের কাজে লাগবে, এই জন্য দেখানোর জন্য দেখানো আর কি। আচ্ছা, আমরা হচ্ছে লোকাল হোস্টটাও একটু লগ ইন করি। আমাদের লোকাল হোস্টের ইউজার পাসওয়ার্ড কী ছিল? আচ্ছা, এটা ছিল মনে হয়, যেটাই ছিল। লগ ইন দিয়ে দেখি খুলে কিনা। ওকে, সেভ ছিল, এই জন্য হচ্ছে খুলে গেছে। তো এখানে কোথায় আছে আমাদের হচ্ছে এটা হচ্ছে সেই ম্যানেজার, এটা হচ্ছে সেই ম্যানেজারে ক্লিক করলে আমরা হচ্ছে এটার আন্ডারে যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে যাব। তারপর এখান থেকে হচ্ছে কন্ট্রোল প্যানেলে যাব। এটা কেটে দিয়ে এটা হয়তো একটু স্লো করবে লোকাল সার্ভারটা, লাইভ সার্ভারটা হয়তো একটু ভালো হবে। এখন ডাইরেক্ট হয়ে এখানে হচ্ছে কন্ট্রোল প্যানেলে নিয়ে যাচ্ছে। আবার একটু লোকাল হোস্টে যাই দেখি আমাদের লোকাল হোস্টে এটা স্পিড আছে কিনা। WP অ্যাডমিন আসলাম এখানে। আচ্ছা, এটা আসছে, আমরা এটাও তো চলে আসছে। আচ্ছা, এটা দিয়ে দেখি। তো এখানে প্রথমে আচ্ছা এটা ব্যাকডেটেড ছিল, এই জন্য আমি একটু আপডেট করে নিই। এখানে আসি, যেহেতু এখানে চলে আসছে সফটওয়্যার কুলাস কই, এই তো সফটওয়্যার কিউলাস থেকে আমরা হচ্ছে ডিরেক্ট করতে পারবো। আপডেট প্লাগইন, আপডেট থিম হোক আস্তে আস্তে। একটা ইনস্টল করছি, একটা এখানে আছে। এখান থেকে জাস্ট এই যে মানুষের গায়ে ক্লিক করলে আমরা হচ্ছে লগ ইন করতে পারবো। ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড, আমরা হচ্ছে এখন ওয়ার্ডপ্রেসের সেই ড্যাশবোর্ডে আছি।
এটা কেটে দিই, এটা একটা আপডেট আসছে, দেখি আপডেটটা করাইনি। লাস্ট আপডেট হিয়ার 6.2 version। আচ্ছা, এটা আপডেট হোক। এটা হচ্ছে আমাদের মেইন ড্যাশবোর্ড। আমরা যখন ওয়ার্ডপ্রেস সেটআপ দিব তখন হচ্ছে এই ধরনের একটা ড্যাশবোর্ড আমরা পাবো। তো এখানে হাতের যে বাম পাশে একটা জিনিস আছে, একটা আছে হোম আপডেট। আপডেটের কি কাজ সেটা তো দেখালাম এখানে। জাস্ট কোনো কিছু আপডেট আসলে এখানে নোটিফিকেশন আসবে, তারপর এখান থেকে হচ্ছে আমরা আপডেট দিতে পারবো। আপডেট দেওয়ার আগে একটা ব্যাকআপ নিতে হবে, যদি আপনার ওয়েবসাইট আগের থেকে ফুল থাকে। যেহেতু আমাদের এখানে একদম ফ্রেশ একটা ওয়েবসাইট, এই জন্য আমি এখানে আগে থেকে একটা ব্যাকআপ রাখিনি। আচ্ছা, এখানে হচ্ছে যে জিনিসটা সেটা হচ্ছে এই পাশে কি আছে, পোস্ট, মিডিয়া, পেজেস, কমেন্ট, অ্যাপিয়ারেন্স, প্লাগ ইন, তারপর হচ্ছে ইউজার টুল সেটিংস। আচ্ছা, আমি একটু তাড়াতাড়ি যাব। প্রথম হচ্ছে পোস্টের আমাদের কাজ কি, পোস্টের মধ্যে কি কি আছে। তো মূলত ওয়ার্ডপ্রেসটা জনপ্রিয় কিন্তু এই পোস্টের কারণেই। তো ধরনের ব্লগ পোস্ট আছে, ব্লগ পোস্টের জন্য সেরা হচ্ছে ওয়ার্ডপ্রেস। তো এখানে হচ্ছে পোস্টের আন্ডারে কি কি আছে, এখানে দেখেন নতুন পোস্ট ক্রিয়েট করার অপশন আছে, এখানেও আছে। এখানে ক্যাটাগরি, ট্যাগ আছে। ক্যাটাগরি মানে কি, ক্যাটাগরি মানে হচ্ছে যে একটা ক্যাটাগরির আন্ডারে কয়েকটা জিনিস আপনি রাখতে পারবেন আর কি। মনে করেন আপনি রান্নার রেসিপি, রান্না নিয়ে কয়েকটা পোস্ট দিলেন, তো ওই যে এই পোস্টগুলা হচ্ছে রান্নার ক্যাটাগরিতে যাবে। তারপর হচ্ছে আপনি পলিটিক্স নিয়ে কিছু পোস্ট দিলেন, ওই পোস্টগুলা ওই পলিটিক্সের আন্ডারে যাবে। তো এখানে এগুলো তো প্রত্যেকটা জিনিসের যে আন্ডারে যাবে, কার আন্ডারে যাবে, যার আন্ডারে যাবে ওই ক্যাটাগরির আন্ডারে যাবে। তো ক্যাটাগরি হচ্ছে এটা আর কি, কয়েকটা জিনিসের একত্র, বা হচ্ছে একটা জিনিসের মধ্যে একটা ব্যাপারে কয়েকটা জিনিস থাকে, এটা হচ্ছে ক্যাটাগরি। আর ট্যাগও মানে ওরকম না, জাস্ট হচ্ছে যে রিলেটেড কিছু জিনিস। যেমন আমার এই পোস্টটা কি রিলেটেড, এই পোস্টটা মানুষের জীবন সম্পর্কিত কথা আছে, এই পোস্টটাতে ধর্মীয় কোনো কিছু একটা টাচ আছে, এই পোস্টটাতে হতে পারে স্বাস্থ্য বিষয়ক কোনো কিছু আছে, তাহলে আমি এই একটা ট্যাগ দিয়ে আমি জাস্ট এটার সাথে রিলেট করতে পারি, পরবর্তীতে যাতে আমি কোনো জায়গায় পুল করতে পারি ওই ট্যাগগুলো দিয়ে। এটা হচ্ছে মূলত ট্যাগের কাহিনী, এখানে আর কোনো কিছু নেই। তো আমরা জাস্ট যদি একটা পোস্ট ক্রিয়েট করি, এখানে পোস্ট ক্রিয়েট করার জন্য অ্যাড নিউতে দিলে আমরা পোস্ট ক্রিয়েট করতে পারবো। আর পোস্টকে আমরা তো এটা জানি, যে কোনো জায়গায় গিয়ে আমরা যদি মনে করেন যে কোনো একটা পত্রিকাতে যাই, ডেইলি স্টার বলেন, তারপর হচ্ছে কালের কণ্ঠ বলেন, নয়া দিগন্ত বলেন, ঠিক আছে, তারপর হচ্ছে প্রথম আলো বলেন, যেখানেই যান, যাওয়ার পর এই যে পত্রিকার এই জিনিসগুলা, শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার অভিযোগ, অচল শিক্ষায়তন, এই যে এটা একটা পোস্ট, এটা খোলার পর কি হবে, এই যে এগুলা এক একটা ব্লগ পোস্ট, এগুলা এক একটা ব্লগ পোস্ট। তো এখানের মধ্যে কি আছে, এখানের মধ্যে একটা, এটাকে বলে টাইটেল। আমরা এখানে দেখব, জাস্ট অ্যাড নিউতে ক্লিক করি। অ্যাড নিউতে ক্লিক করার পর এখানে কয়েকটা জিনিস দেখতে পারবো। আগে এখান থেকে দেখি এখানে কি আছে। এটা হচ্ছে টাইটেল। এগুলো হচ্ছে মানে কোন ক্যাটাগরিতে, এটা হচ্ছে যে জাতীয় শিক্ষা ক্যাটাগরিতে আছে। তারপর এখানে ডেট আছে, এখানে সোশ্যাল শেয়ারিং অপশন আছে। তারপর এখানে এগুলো হচ্ছে অ্যাড, গুগলের অ্যাড এগুলা। তারপর এখানে এটা হচ্ছে কাভার পেজ বলেন, বা হচ্ছে থাম্বনেইল এই টাইপের, বা ফিচার ইমেজ এই টাইপের কিছু। তারপর এখানে হচ্ছে মূল কন্টেন্ট, এগুলো হচ্ছে বিস্তারিত এখানে আছে আর কি। এগুলো হচ্ছে বুলেট পয়েন্ট করে দেওয়া হয়েছে হেডার দিয়ে, এগুলা বুলেট পয়েন্ট করে দেওয়া হয়েছে ইম্পর্টেন্ট বোঝানোর জন্য। তারপর নিচে হচ্ছে রিলেটেড কিছু জিনিস আছে। আর তো এখানে হচ্ছে যে এটা হচ্ছে হেডার, এটা হচ্ছে ফুটার। আমরা পরবর্তীতে যখন আরও বিস্তারিত দেখব, যখন আমরা ব্লগ পোস্ট নিয়ে কাজ করব তখন।
আমরা একটা নিউজ পেপার ওয়েবসাইট বানাবো, এই জিনিসগুলো নিয়ে যখন কাজ করব তখন হচ্ছে আমরা বিস্তারিত দেখব। জাস্ট আমরা এখন দেখব যে আসলে পোস্ট কীভাবে কাজ করে এই জিনিসগুলা। তো এটা এখন হয় নাই কেন, এটা আবার একটু আচ্ছা, এরকম যদি কখনো হয়ে যায়, এখানে কি হচ্ছে ব্রিফলি আনএভেলেবল ফর শিডিউল মেনটেন্যান্স চেক ব্যাক ইন এ মিনিট, এরকম হয়ে গেলে মানে কেন হয়ে গেছে, আমার এখানে কিন্তু টোটাল কাজটা শেষ হয় নাই। টোটাল কাজ শেষ হওয়ার আগে আমি কি করেছি, এটাকে রিলোড দিছি। এখন যাই কিছু করি না কেন এটা কিন্তু কাজ হবে না, এটা আমার অপেক্ষা করতে হবে আপডেট হওয়ার জন্য। এখন এটা কি করা যায়, এটা যে এরকম বসে গেছে। আচ্ছা, এটা হয়ে গেছে। যাই হোক, এই ফ্রি মানে ফ্রি সবসময় ডিস্টার্ব দিবে, এটা হলো কথা। তাহলে ফ্রিতে দরকার নাই, আমরা লোকাল হোস্টেই দেখি। তাহলে আমরা যেখানে ছিলাম সেখানে হচ্ছে আমরা পোস্ট নিয়ে কাজ করব। এখান থেকে হচ্ছে আমি অল পোস্টটা আসলাম। অল পোস্টটা আসার পর এখান থেকে হচ্ছে অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে আসার পর এখানে আমরা কয়েকটা জিনিস দেখব, সেটা হচ্ছে টাইটেল, বিস্তারিত লেখার জিনিস। এটা হচ্ছে অ্যাড টাইটেল। এখানে হচ্ছে আমরা পোস্ট রিলেটেড যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো দেখব। ওকে, তো এই জিনিসগুলো দেখার জন্য আমরা তো এখানে দেখছি কি কি আছে। জাস্ট আমরা এই যে এটা আছে এটাকে কপি করলাম, কপি করার পর টাইটেলে দিলাম। তারপর এখান থেকে হচ্ছে ইমেজটা লাগবে, আমি জাস্ট এখান থেকে টেনে এখানে নিয়ে আসছি, ছবিটা চলে আসছে। রাইট বাটন ক্লিক করলে সেভ করতে পারবো। ওকে, তারপর এখানে হচ্ছে আমার কন্টেন্টগুলো দিতে হবে। আমি এখান থেকে হচ্ছে এতটুকু পর্যন্ত কপি করলাম, কপি করার পর এখানে দিয়ে দিলাম। তাহলে কি হলো, আমার এখান থেকে যা যা আছে জিনিসগুলো চলে আসছে। তো এখন আমরা যেটা নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে ডিফল্ট সব কিছু আছে। ডিফল্ট মানে হচ্ছে বিল্ট ইন যেগুলো দেওয়া থাকে আর কি। আর এখানে যে আপনারা ভিউটা দেখতেছেন এটাকে বলে গুটেনবার্গ বিল্ডার, ঠিক আছে। তো আমরা মূলত গুটেনবার্গ দিয়ে কাজ করব না, আমরা কাজ করব হচ্ছে এলিমেন্টর দিয়ে কাজ করব। তারপরও এটার একটা ইন্টারফেস কিছু জিনিস দেখা আমাদের দরকার। তো এখানের মধ্যে মূলত কি কি আছে, আমরা যদি জাস্ট এখানে প্লাসে ক্লিক করি, এখানে দেখেন ডুপ্লিকেট করার জিনিসপত্র আছে। তারপর এই যে এখানে যদি ইয়ে করেন এগুলোকে উপরে নিচে নেওয়া যায় আর কি। তারপর এখানে যদি ক্লিক করেন এখানে লিস্ট নেওয়া যায়, কোড নেওয়া যায়, তারপর হচ্ছে কলাম করা যায়। কয় কলাম মানে 2 কলাম করতে পারবেন, গ্রুপ করতে পারবেন। তা এই জিনিসগুলো এখান থেকে করতে পারবেন, কেমন। তারপর হচ্ছে এখান থেকে পাশের মধ্যে ওই যে ক্যাটাগরিগুলো রাখবে। আর এখানে হচ্ছে আমাদের ফিচার ইমেজটা লাগবে। তো আমি এই ফিচার ইমেজের মধ্যে আমাদের যে ইমেজটা আছে ইমেজটা দিয়ে দিচ্ছি। জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করে এখান থেকে এইটাকে এই পাশে ছেড়ে দিলাম। ওকে, ছেড়ে দেওয়ার পর ফিচার ইমেজ কাজ হয়ে গেছে। আর জাস্ট এখানেও একটা ইমেজ আমরা দিয়ে দিতে পারি। আবার এখানে আসলাম, এখানে ইমেজ কীভাবে অ্যাড করব। তো এখান থেকে হচ্ছে জাস্ট এই জায়গায় এসে হাইড মোর সেটিং, তারপর হচ্ছে ইনসার্ট বিফোরের প্লাসে ক্লিক করলাম। এই যে এখন দেখেন এখানের মধ্যে অনেকগুলো উইজার্ড আছে, ঠিক আছে। কি কি আছে, ইমেজ নিতে পারবো, প্যারাগ্রাফ নিতে পারবো, হেডিং নিতে পারবো, তারপর হচ্ছে এখান থেকে গ্যালারি নিতে পারবো। তো আমি জাস্ট একটা ইমেজ নিই, এখানে ক্লিক করলাম, আপলোডে দিব। আপলোডে না, আমি হচ্ছে এখানে মিডিয়া লাইব্রেরিতে যাব। তো এটাকে নিলাম, নেওয়ার পরে ইমেজটা এখানে চলে আসছে। তারপর এখানে হচ্ছে এটাকে আবার রিপ্লেস করতে পারবো অন্য একটা দিয়ে। তারপর হচ্ছে যে এখানে অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারবো, সেন্টারে দিতে পারবো, যদিও বা এটার অ্যালাইনমেন্ট ঠিক আছে, বড় ছোট করতে পারবো। এখানে ক্যাপশন দিতে পারবো। ক্যাপশন মানে হচ্ছে এই জিনিসটা, এই যে এই ইমেজের নিচে যে একটা লেখা আছে এই ইমেজটা, এই যে এই লেখাটা, সে লেখাটা আমি এখান থেকে কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম, হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আমরা একটা ব্লগ পোস্ট বানাই ফেলতে পারবো। তো এখানে কোনো ক্যাটাগরি দিলাম না, বা ক্যাটাগরির মধ্যে গিয়ে আনক্যাটাগরাইজ ডিফল্টভাবে থাকে। একটা নিউ ক্যাটাগরি দিলাম, আমরা দিলাম এটা কিসের ক্যাটাগরিতে ছিল, এটা হচ্ছে শিক্ষা ক্যাটাগরিতে ছিল। তো এটাকে কপি করলাম, কপি করার পর এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু নিচে এসে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করতে হবে, এখানে অথবা এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে তখন এটা ক্যাটাগরি হিসেবে আসবে, না হয় আসবে না, অথবা আগে থেকে আমরা ক্যাটাগরি আকারে এখানে ধরাইতে পারবো। তো জাস্ট এতটুকুই থাক। একটা পাবলিশ করলাম, পাবলিশ করার পর আমাদের এই জিনিসটা কিন্তু হয়ে যাবে। আমরা ভিউ পোস্টে দিই, ভিউ পোস্টে দিলে কিন্তু এই জিনিসটা এভাবে থাকবে। এই তো এখানে হয়ে গেছে। আচ্ছা, এখানে কিন্তু 2 বার আসছে, তো আমাদের যেহেতু 2 বার চলেই আসছে, আমাদের এই জিনিসটা দরকার নাই, এটা অটোমেটিক আসবে, মানে এটার ভিউটা এমন। আবার এখানে
রিলোড দিলে দেখেন এখন ঠিকঠাক মতো আসছে। কেমন? তাহলে আমরা কি করলাম, আমরা হচ্ছে একটা পোস্ট লিখলাম। এভাবে হচ্ছে আমরা অনেকগুলো পোস্ট লিখতে পারি। তারপরে এখানে হচ্ছে কমেন্ট করার অপশন আছে। তো আমরা জাস্ট একটু এর ব্যাকএন্ডে একটু যাই। ব্যাকএন্ডে কীভাবে যাবো, এই যে এখান থেকে অথবা এই যে ওয়ার্ডপ্রেসের ইয়েটা আছে এখানে ক্লিক করলে কিন্তু আমরা ড্যাশবোর্ডে চলে যেতে পারবো। তো চলে আসছি এখানে। তো এখান থেকে হচ্ছে জাস্ট আমরা কন্ট্রোল করতে পারবো। তো এগুলো একটু আগে এটার কন্ট্রোল কোথা থেকে করব এটা দেখাই। এখানে দেখেন সেটিংসের মধ্যে গিয়ে এই ডিসকাশনের মধ্যে গিয়ে যদি আমরা কমেন্টের ইয়েটা অপশনটা বন্ধ করে দিই, যেমন এখানে বলতেছে কি কমেন্ট কেউ করতে পারবে কিনা, লিঙ্ক এগুলো যদি সব আনচেক করে দেন, ঠিক আছে। এখন যদি সেভ দেন আর এখানে আসার পর যদি এখানে রিলোড দেন, এখন কিন্তু আচ্ছা অ্যাডমিন হিসেবে কমেন্ট করতে পারবেন, কিন্তু হিসেবে কমেন্ট করা যাবে না, ঠিক আছে। এগুলা হচ্ছে যে ব্লক করা যায়। এগুলো পড়লে দেখবেন। মডারেশন, তারপর হচ্ছে মাস্ট বি ম্যানুয়ালি অ্যাপ্রুভ। আচ্ছা এটা দিই নাই, এই জন্য হচ্ছে এরকম আসছে। জাস্ট আমি হচ্ছে এখান থেকে সেভ চেঞ্জেস এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন এখানে যদি কোনো কিছু লিখি, পোস্ট কমেন্ট করলে এটা কিন্তু ডিরেক্ট আগেরটার মতো আচ্ছা এখানে চলে আসছে। এটার কারণ হচ্ছে মানে অ্যাডমিন হিসেবে আমি করছি যার কারণে এটা আসছে, কিন্তু অ্যাডমিন হিসেবে যদি না করতাম তাহলে কিন্তু এটা আসতো না। তো আমরা এটা চেক করার জন্য জাস্ট এটা ক্লিক কপি করলাম। কপি করার পর এখান থেকে ইনকগনেটো মোডে একটু যাই। ইনকগনেটো মোডে গেলাম, যাওয়ার পর এখন তো আর এখানে আমি লগ ইন করার নাই। এখন যদি ট্রাই করি, দেখেন এখানে ইমেল টিমেল অনেক কিছু দিতে হয়। আচ্ছা দিলাম, একটা জিনিস দিয়ে দিলাম পোস্ট কমেন্ট। এখন যদি এখান থেকে কমেন্ট করি এটা কিন্তু ডিরেক্ট আর এখানে আসতেছে না। তো এটা কোথায় আসবে, এটা হচ্ছে আমাদের এই যে এখানে কমেন্ট অপশন আছে, কমেন্ট বক্সে এসে এখান থেকে হচ্ছে এটাকে অ্যাপ্রুভ করতে হবে। অ্যাপ্রুভ করলে তারপর আসবে। তো এটা চলে আসছে কেন, এটা আসছে এই কারণে যে আমাদের এখান থেকে আচ্ছা এটা যদি আমি একবার অ্যাপ্রুভ করি, অ্যাপ্রুভ করে দিই। অ্যাপ্রুভ করার পর এখন যদি এটাকে রিলোড দিই তাহলে দেখবেন এটা এখন চলে আসছে। আমি জাস্ট এখান থেকে এগুলোকে ডিলিট করে দিই আগে, মুভ টু ট্রাশ। আচ্ছা অ্যাডমিন হিসেবে তো আমার যা ইচ্ছা তা আমি করতে পারবো, এই জন্য হচ্ছে আর কোনো কিছু চাই না আর কি। আমি এখান থেকে জাস্ট সবগুলোকে রিমুভ করে দিচ্ছি, ডিলিট পার্মানেন্টলি। ওকে, তাহলে আমাদের সেটিংসের মধ্যে এখানের মধ্যে হচ্ছে জাস্ট আরেকটা ইয়েটা দেখি, রাইটিং। রাইটিং, রিডিং, এগুলা পরে দেখবো আমরা, এগুলা কাজ নাই। এখান থেকে হচ্ছে মিডিয়ার মধ্যে হচ্ছে আমরা একটু আগে যে একটা ছবি আপলোড করছি এই ছবিটা কিন্তু এখান থেকে দেখতে পারবো। তো এখান থেকে আমরা আপলোড করতে পারবো এই জিনিসগুলা। তারপর এগুলো হচ্ছে পেজ, আমাদের এখানে জাস্ট ডিফল্টভাবে একটা সিম্পল দুইটা পেজ আছে, একটা প্রাইভেসি পলিসি ড্রাফট আছে আর একটা হচ্ছে পাবলিশ পেজ আছে, এটা হচ্ছে স্যাম্পলের মধ্যে আছে। তো আমরা এখানে হচ্ছে নতুন নতুন পেজ বানাবো। প্যারেন্ট পেজ আছে, একটা পেজের আন্ডার আর একটা পেজে রাখা যায়, এগুলোকে বলে প্যারেন্ট পেজ। তারপরে এখান থেকে হচ্ছে কমেন্টের এত দেখলাম, আমরা যতগুলো কমেন্ট থাকবে সবগুলো এখানে আসবে। এখানে আসার পর এখান থেকে হচ্ছে আমরা কন্ট্রোল করতে পারবো। তারপর এখানে হচ্ছে অ্যাপিয়ারেন্স। আচ্ছা অ্যাপিয়ারেন্সের আগে একটা কথা বলিনি, সেটা হচ্ছে এই যে দেখেন এটা কেমন, মানে তেমন একটা সুন্দর নয়, ঠিক আছে। এখানে জাস্ট একটা পোস্ট আছে কেমন যেন। তো এই যে অ্যাপিয়ারেন্সটা দেখতেছেন, মানে এই যে এখানে যা যা দেখতেছেন এগুলোকে বলে থিম। মানে থিমের কারণে হচ্ছে আপনার স্ট্রাকচারটা সুন্দর হবে, ঠিক আছে। থিমের কারণে সবকিছু, যখন আমরা পেজ বিল্ডার দিয়ে এডিট করবো সেটা অন্য কথা, তখন হচ্ছে আমরা পুরো থিমের লুক টুক সব চেঞ্জ করে ফেলতে পারবো পেজ বিল্ডার দিয়ে, ঠিক আছে। তো এখানে হচ্ছে থিমের কারণে অনেক কিছু সুন্দর হয়। তো আমরা যদি একটা সুন্দর থিম ইনস্টল করি তখন এখান থেকে কিন্তু আমরা এই যে ভিউটা আছে বেটার ভিউ পাবো। যেহেতু আমরা পেজ বিল্ডার দিয়ে কাজ করবো এই জন্য আমি জাস্ট অন্য একটা থিম ইনস্টল করবো এখানে, যেটা আমরা সচরাচর ব্যবহার করি যে কোনো ওয়েবসাইটের বেসিক সেট আপে। তো এখানে আসার পর অ্যাড নিউতে ক্লিক করবো। অ্যাড নিউতে ক্লিক করার পর এখান থেকে হেলো নামে একটা থিম আছে, অ্যাস্ট্রা নামে একটা থিম আছে, ওশান ডাব্লিউপি নামে থিম আছে, ওগুলো হচ্ছে ফ্রি থিম। থিম আবার দুই রকম, একটা হচ্ছে ফ্রি থিম, একটা হচ্ছে পেড থিম। থিম কি সেটা তো বললাম।
এই যে এটা হচ্ছে এলিমেন্টরের থিম, জাস্ট এটা ইনস্টল করবো। ইনস্টল করার পর দেখবেন এখানে যে লুকটা আছে ডিফল্ট লুকটা এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। জাস্ট ইনস্টল দিলাম। আমরা এটা ইনস্টল হোক এর আগে একটা জিনিস দেখি, থিমের সবচেয়ে বড় বাজার হচ্ছে থিম ফরেস্ট। এই থিম ফরেস্টটা হচ্ছে ইনভাটুর হচ্ছে একটা মাদার কোম্পানি। এদের হচ্ছে যে বিভিন্ন ধরনের ইয়েটি আছে, মানে বিভিন্ন মার্কেট প্লেস আছে, থিমের মার্কেট প্লেস আছে, প্লাগিনের মার্কেট প্লেস আছে। প্লাগিন হচ্ছে বিভিন্ন ফাংশন অ্যাড করার জিনিস আর কি। তো এখানে হচ্ছে যে এই যে থিম আছে, আমরা যদি এখান থেকে যাই অল থিম, পপুলার, ফিল্টার, এখান থেকে যদি আসি দেখেন এগুলো বিক্রি হয় $60, $59, $39, এইভাবে হচ্ছে বিক্রি হয় আর কি। তো এগুলো হচ্ছে এক একটা থিম কিনতে পাওয়া যায়, এগুলোকে পেইড থিম। আর কিছু কিছু আছে ফ্রি থিম। ওকে, আচ্ছা, তো এখানে আসলাম, আসার পর হচ্ছে আমাদের এটা ইনস্টল হয়েছে। এখন হচ্ছে জাস্ট অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট করার পর আমি যদি এখানে এসে এখন যদি এটাকে রিলোড দিই দেখবেন এটার কিন্তু চেহারা চেঞ্জ হয়ে যাবে। ক্লিক করলাম, দেখেন এখন কিন্তু আরেক রকম হয়ে গেছে। তো এটা হচ্ছে মূলত থিমের যে ব্যাপারটা হচ্ছে এটা, যে থিমের কারণে আমাদের যে লুকিংটা আছে লুকিংটা চেঞ্জ হয়। ওকে, তো এই পেড থিমেরটা আমরা পরে দেখবো। জাস্ট 2 ধরনের থিম আছে, এই জিনিসটা জানাইলাম আর কি। ওকে, এখন হচ্ছে প্লাগইনের ব্যাপার। প্লাগইন কি? প্লাগইন হচ্ছে আমরা জাস্ট ফাংশন মানে বাড়ানোর জন্য হচ্ছে প্লাগইনের কাজ। তো এগুলো হচ্ছে ডিফল্ট প্লাগইন থাকে, তো এগুলোর কোনো কাজ নাই। তো আমরা হচ্ছে যে মূলত আমাদের যে প্লাগইনটা লাগবে সেটা হচ্ছে, আমরা যেহেতু এলিমেন্টর দিয়ে কাজ করব, এলিমেন্টর প্লাগইন লাগবে আর বিভিন্ন ধরনের প্লাগইন লাগবে। প্লাগইনের কাজ হচ্ছে ফাংশন করা। আমরা এখন কি কোনো কিছু এডিট করতে পারতেছি, পেজ বিল্ডার দিয়ে কিছু করতে পারতেছি না। কিন্তু যখন আমরা এখান থেকে এলিমেন্টরটা অ্যাড করব, অ্যাড নিউতে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা এখানে যদি এলিমেন্টর লেখার পর কি হবে, তখন হচ্ছে আমাদের এখানে বিভিন্ন ধরনের অপশন চলে আসবে প্লাগইনের কারণে। ইনস্টল নাও দিব, তারপর হচ্ছে এখান থেকে অ্যাক্টিভেট করব, তাহলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। এখন মাঝে মধ্যে দেখা যাবে যে আমাদের এখানে কি হচ্ছে না, এখান থেকে হচ্ছে আমরা প্লাগইন এখান থেকে ইনস্টলটা ফেল দেখাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদেরকে ম্যানুয়ালি আপলোড করতে হবে। তো ম্যানুয়ালি কিভাবে করবেন এই জিনিসটা হচ্ছে আমি এখান থেকে প্লে লিস্টে যান। প্লে লিস্টের মধ্যে টিপস এন্ড ট্রিক্স নামে একটা প্লে লিস্ট আছে। এই তো হাউ টু আপলোড প্লাগইনস 8 মিনিটের একটা ভিডিও আছে, এই ভিডিওটা দেখবেন। কতভাবে প্লাগইন অথবা থিম ইনস্টল করা হ্যাঁ, তো এই জিনিসটা দেখলে তখন হচ্ছে আপনার একটা আইডিয়া হবে যে কিভাবে হচ্ছে আপনি ইয়েটা করতে পারবেন। এই ভিডিওটা দেখলে 2-3 ভাবে হচ্ছে প্লাগইন আপলোড করা যায়, থিম আপলোড করা যায়। এই জিনিসটা এখান থেকে দেখলে আপনার হচ্ছে আরো ভালো আইডিয়া পাবেন। তো আমি এই জিনিসটা এখন দেখাচ্ছি না, জাস্ট যেহেতু আমাদের এটা হয়ে গেছে তাহলে হচ্ছে ইনস্টল হচ্ছে একটু সময় লাগবে। হওয়ার পর হচ্ছে আমরা এটা নিয়ে কাজ করব জাস্ট। আচ্ছা, এটা হোক, এর মধ্যে আমরা অন্য কিছু দেখি। পেজের ব্যাপারটা দেখবেন, অ্যাপিয়ারেন্স থেকে হচ্ছে আবার এখানে কি আছে, থিম। এখানে হচ্ছে জাস্ট প্লাগইনের জন্য আলাদা একটা প্যানেল আছে, কিন্তু থিমের জন্য ওরকম প্যানেল নাই। থিমের প্যানেলটা হচ্ছে অ্যাপিয়ারেন্সের মধ্যে। তো এখানের মধ্যে কয়েকটা জিনিস আছে, থিম আছে, কাস্টমাইজ আছে, তারপর হচ্ছে মেনু আছে, থিম এডিটর আছে। থিম এডিটরের মধ্যে গিয়ে আমরা হচ্ছে কোডগুলো দেখতে পারবো। আর এখানের মধ্যে মেনু, যেটা অ্যাপিয়ারেন্সে গেলে মেনুটা হচ্ছে জাস্ট এটা, এই যে এখানের মধ্যে যেগুলো আছে এগুলোকে বলে মেনু, এগুলো হচ্ছে এক একটা মেনু। তো আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্স, আচ্ছা এই দেখেন এখানে প্রবলেমটা পাইছি, আপডেট ফেল। ঠিক আছে, তো যদি আপডেট ফেল হয় তখন হচ্ছে আমরা কি করব, আপডেট ফেলের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এইভাবে যদি সলভ না হয় তখন আমরা কি করব, তখন যেটা করব সেটা হচ্ছে আমরা এলিমেন্টর প্লাগইন, এই যে এখান থেকে ওয়ার্ডপ্রেসের ডিরেক্টরিতে কিন্তু এলিমেন্টর প্লাগইনটা আছে। তো জাস্ট আমরা এখান থেকে প্লাগইনটা কিন্তু নামিয়ে নিতে পারবো। আসুক, এটা এখান থেকে ডাউনলোড করলে হয়ে যাবে। তবে এখানে হয় কিনা আগে এটা দেখি। আচ্ছা, এখানের মধ্যে এখন কি হয়েছে, এটা কি বলতেছে, ডাউনলোড ফেল আবার বলতেছে। তো যেহেতু ডাউনলোড এখানে ফেল বলতেছে, আমরা জাস্ট এখান থেকে ডাউনলোড করে নিই ম্যানুয়ালি। এটা ডাউনলোড হোক 6 MB, কেন হচ্ছে না দেখি।
ইনস্টল প্লাগইনে যাই। আচ্ছা, হয়নি। আমরা জাস্ট এখানে আবার একটু আসি। আমাদের যেই লোকাল ডিস্ক আছে এখানে থেকে জ্যাম থেকে হচ্ছে stdocs এর মধ্যে এডুকেশন, ডব্লিউপি কন্টেন্ট, প্লাগইনস, এখানের মধ্যে কি এলিমেন্টর আসা নাই। ওকে, না আসলে তো ভালো। তো এখানে হচ্ছে আমাদের এই জিনিসটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড শেষ হোক, এখানে একটু বাকি আছে। শেষ হইলে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে এই প্লাগইনটা ওপেন ফোল্ডার, এটাকে কপি করব। কপি করার পর এই যে এটা আছে এইখানের মধ্যে প্লাগইনস, এখানের মধ্যে পেস্ট করব। পেস্ট করার পর এখান থেকে এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট হেয়ার। আচ্ছা, এই তো এক্সট্রাক্ট করার পর এখন হচ্ছে আমি এইটা ডিলিট করে দিব। ঠিক আছে। আচ্ছা, এর আগে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এক্সট্রাক্ট না করলে কি হবে। ঠিক আছে, আমি তো জাস্ট এটাকে এভাবে আনলাম। আচ্ছা, এটা না হওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু অনেক এমবি, এই কারণে এটা হইতে একটু সমস্যা হয়েছে। আচ্ছা, যাই হোক, তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আমি এখানে আসছি। আমার কিন্তু এই জায়গায় প্লাগইনটা আমি দিছি। ঠিক আছে, প্লাগইনটা এই জায়গায় আমার দেওয়া, জিপ হিসেবে যাওয়া। তো আমি এখান থেকে গিয়ে রিলোড দিলে আমি কিন্তু এই প্লাগইনটা দেখব না, এখানে প্লাগইনটা আসে নাই। আবার এখান থেকে যদি আমি অ্যাড নিউ দিই, এখানে বলবে যে প্লাগইন আপলোড করার সময় জিপ ফরম্যাট হিসেবে দিতে। তো আমি ওইখানে জিপ দিছি, কাজ করা নাই। ওকে, তো এখান থেকে যদি আবার জিপটা দিই, ডাউনলোড, এখান থেকে যদি জিপ দিয়ে ওপেন দিই, ইনস্টল দিই, দেখি এইভাবে ইনস্টল হয় কিনা। একটা হচ্ছে আমি ডিরেক্টরি থেকে ডিরেক্ট ইনস্টল দিতে ট্রাই করছি, হয় নাই। তারপর আমি কি করছি, ওয়ার্ডপ্রেসের যে ডিরেক্টরি আছে এখান থেকে ডাউনলোড করে এটা ওয়ার্ডপ্রেসের ভিতর থেকে আপলোড দিছি। এখন কিন্তু প্লাগইনটা সাকসেসফুলি ইনস্টল হয়েছে। তো আমি জাস্ট অ্যাক্টিভ প্লাগইনে দিলে আমি দেখবো যে আমার এটা প্লাগইনটা চলে আসছে। এখানে কিছু এই যে এলিমেন্টরের একটা অপশন এখানে চলে আসছে। আচ্ছা, এখন হচ্ছে জাস্ট আমি এটা ডিঅ্যাক্টিভ করে দিই। এটা তো একভাবে করলাম, আমি এটা ডিঅ্যাক্টিভ করে দিই, এখান থেকে ডিলিটও করে দিই। আমরা কি করছিলাম, এখান থেকে কপি করে আমাদের এখানে নিয়ে আসছি। আমরা দেখলাম কি, আমরা যদি এখান থেকে জাস্ট জিপটা এভাবে রাখি আর এখানে যদি রিলোড দিই, আমাদের এখানে কিন্তু প্লাগইনটা শো করতেছে না। তো জিপটা রাখলে হবে না, জিপটাকে আনজিপ করতে হবে, মানে হচ্ছে ভাঙতে হবে। এখান থেকে আমি হচ্ছে এক্সট্রাক্ট ফাইলসে দিব, এক্সট্রাক্ট হেয়ারে দিলাম, দেওয়ার পর জাস্ট একটা ফোল্ডার আসছে। ফোল্ডার কি হিসেবে আসছে, ফোল্ডার খোলার পর .php আছে, ফোল্ডারের মধ্যে .php আছে, কাজ করবে। যদি ফোল্ডারের মধ্যে আরেকটা ফোল্ডার থাকে তাহলে কাজ করবে না। ওকে, তো এখন যদি আমি এটাকে রিলোড দিই, এখন কিন্তু আমার প্লাগইনটা এখানে চলে আসবে। দেখেন, এখন কিন্তু প্লাগইনটা চলে আসছে। ঠিক আছে, এখন জাস্ট এখান থেকে অ্যাক্টিভ করতে হবে আমার। অ্যাক্টিভ করলে এখানে যে প্যানেলটাও কাজ করবে। তো এটা হলো মোটামুটি তিনভাবে হচ্ছে আমরা প্লাগইন করতে পারি। একটা হচ্ছে আমাদের ডিরেক্টরি থেকে ডিরেক্ট এখান থেকে, আর একটা হচ্ছে এখান থেকে আপলোড করতে পারি, এখান থেকে ডাউনলোড করে, আর একটা হচ্ছে ডিরেক্ট আমাদের যে ফাইল ম্যানেজার আছে ফাইল ম্যানেজারে গিয়ে দিয়ে কাজ করতে পারে। তো এই হলো থিমের বেলায়ও একই, প্লাগইনের বেলায়ও একই। তো এখানের মধ্যে কি হয়েছে, আমাদের কয়েকটা অপশন চলে আসছে। আর এখানের মধ্যে কয়েকটা জিনিস আছে, ইউজার মানে হচ্ছে আমরা যদি একটু ইউজারে যাই, ওয়াল ইউজার, এখান থেকে আমরা অ্যাড নিউতে দিয়ে নতুন ইউজার ক্রিয়েট করতে পারবো। সেম নামও হবে না, আমি জাস্ট নতুন একটা করলাম, এডু দিয়ে একটা ইমেল অবশ্যই দিতে হবে, ডামি ইমেল, মানে ইমেল দিতে হবে, সেটা মানে কি বলে, ভ্যালিড হোক আর আনভ্যালিড হোক সেটা ব্যাপার না। তারপর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। এখানে কি রুল দিব, সে কি সাবস্ক্রাইবার হিসেবে কাজ করবে, কন্ট্রিবিউটর, অথর, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর। কেউ হচ্ছে শুধু আমার এখানে পোস্ট করতে পারবে, এই জন্য আমি তাকে এডিটর দিব। আবার আমি চাইতেছি এই ইউজারকে আমি যা যা করতে পারি তা করতে দিব, এই জন্য আমি তাকে অ্যাডমিনিস্ট্রেটর দিব। তখন হচ্ছে আমি যেরকম লগ ইন করে সব কিছু করতে পারি, এই অ্যাকাউন্ট যাকে দিব সেও কিন্তু সব কিছু করতে পারবে। এই হলো ব্যাপার আর কি।
তারপর টুলসের মধ্যে কিছু জিনিস আছে, ইনপুট করার, এক্সপোর্ট করার, এই জিনিসগুলো আছে। সেটিংসের মধ্যে তো গেলাম। সেটিংসের মধ্যে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের এখান থেকে পারমালিঙ্কস সেটিংস করতে হবে। সেটা ডে এর নেম থাকে, আমরা সবসময় এটাকে পোস্ট নেম করে দিব, যে পোস্ট দিব যাতে ওই পোস্টের নামে হয়। আর এখান থেকে যখন আমরা টোটাল অনেকগুলো পেজ বানাবো, তো হোম পেজ হিসেবে আমরা কাকে দেখতে চাই, মানে হচ্ছে আমি যখন ডেইলি নয়া দিগন্ত দিয়ে এন্টার দিব, তখন হচ্ছে কোন পেজ আমি প্রথমে দেখব। এই পেজ প্রথমে দেখানোর জন্য এখানে অনেকগুলো পেজ আছে, জাস্ট এখানে যখন আমি এটা দিছি তখন হচ্ছে প্রথম পেজে এই জিনিসটা শো করছে, মানে প্রথম পেজ হিসেবে এটাই দেখাবে, এটা হচ্ছে হোম পেজ। তো এখান থেকে যখন আমরা রিডিংয়ে আসব, রিডিংয়ে আসার পর এখানে স্ট্যাটিক পেজ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে হোম পেজ নামে যে পেজকে আমরা সিলেক্ট করে দিতে চাই তখন হচ্ছে ওই পেজকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। এই হলো ওভারঅল, মানে একদম বেসিক কিছু জিনিস ওয়ার্ডপ্রেসের ভিতরের। এই জিনিসগুলা বেসিক হলেও এই জিনিসগুলো কিন্তু দরকার। কেন দরকার? আমাদের কাজের ক্ষেত্রে অনেক সময় এই জিনিসগুলা হয়তো আমরা এড়িয়ে যাই বা হচ্ছে বলি না, না বললে হচ্ছে কি হয়, ছোটোখাটো প্রবলেমের জন্য অনেক সময় দেখা যায় অনেক প্রবলেমে পড়তে হয়। যেমন এই যে মানে প্লাগ ইন হচ্ছে না, অনেকের হবে না, তো এটা নিয়ে প্রশ্ন হচ্ছে না কেন, এগুলা বেসিক জিনিস। তো তারপরে এগুলো ক্লিয়ার করলে হয় কি, যাতে পরবর্তীতে হয়তো এই ছোট ছোট জিনিসের কারণে হচ্ছে অনেক সমস্যা থেকে মানে বেঁচে থাকা যায় আর কি। তো এখানে আপডেট আসছে, আমরা এখান থেকে চাইলে আপডেটটা দিতে পারবো। আপডেটগুলো সবগুলো আসবে এখান থেকে আপডেটসের মধ্যে। আবার এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পারি, সেটা হচ্ছে আমরা এখান থেকে তো গিয়ে এখান থেকে দেখতে পারি। তো মাঝে মধ্যে এমন হবে, এখানে কি এটা আমাদের ফাইল ম্যানেজার, আমরা ডিরেক্ট কোথায় কি আছে, প্লাগ ইন কোথায় আছে এগুলো অ্যাক্সেস করতে পারতেছি। তো মাঝে মধ্যে দেখা যাবে যে মানে আমাদেরকে ক্লায়েন্ট শুধু ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস দিছে, সি প্যানেলের অ্যাক্সেস দেয় নাই। এটা হচ্ছে মনে করেন আমাদের সি প্যানেল, এই যে প্লাগ ইনটা কিনে গেছি, এই যে লোকাল ডিস্ক থেকে জ্যাম্প, স্টিডক্সের এডুকেশন, ডাব্লিউপি কন্টেন্ট প্লাগইনস এখানে আসছি, এগুলোকে বলে হচ্ছে সি প্যানেলের অ্যাক্সেস, যেরকম আমরা এখান থেকে যাইতে পারি আর কি। তো এরকম হয়তো সি প্যানেলের অ্যাক্সেস আমাদেরকে দিবে না, তখন কিভাবে আমরা ফাইলগুলো দেখবো? মাঝে মধ্যে আমাদের ফাইল এডিট করার দরকার হতে পারে, তখন আমরা কি করব? তখন হচ্ছে আমাদের একটা প্লাগ ইন আছে, ওই যে বললাম প্লাগ ইন ফাংশন এড করে, প্লাগ ইন দিয়ে হচ্ছে আমরা এখানে কাজ করতে পারবো। তো এরকম সি প্যানেল না দিলে আমরা এরকম এই যে অনলাইন ফাইল ম্যানেজারে কিন্তু অ্যাক্সেস করতে পারবো না। দেখেন এই ফাইল ম্যানেজার এইটা, আর এখানে আমরা যে কাজ করি কাজ কিন্তু দুইটাই কিন্তু সেম। ঠিক আছে, আমি জাস্ট একটু দেখাচ্ছি, এত স্লো। এই তো এখানে দেখেন, এখানের মধ্যে হচ্ছে আপনার আসতেছে না কেন, এই তো stdocs, ওপেন, এই তো stdocs এর মধ্যে ওই যে আমাদের ফাইলে যেগুলো আছে সেগুলা। তারপর ডাব্লিউপি কন্টেন্ট, আমরা যেরকম আমাদের কম্পিউটার থেকে অ্যাক্সেস করছি এই জিনিসটা, এটা একটু ডিফারেন্ট। এই যে প্লাগ ইনের অপশনের মধ্যে প্লাগ ইন, তারপর হচ্ছে থিমের মধ্যে থিম। তো এখন মনে করেন আপনার কাছে এই সি প্যানেলের অ্যাক্সেস নাই, তখন আপনি কি করবেন? তখন হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই জায়গায়ও একটা প্লাগ ইন আছে, তো এই প্লাগ ইনের নাম হচ্ছে অ্যাড নিউতে যান। অ্যাড নিউতে গিয়ে ফাইল ম্যানেজার লেখেন, এখানে ফাইল লিখলে হবে, ফাইল লিখে এন্টার দেন। এই যে ফাইল ম্যানেজার আছে, এটাকে ইনস্টল করেন। এটাও হয়তো সেম প্রবলেম করতে পারে, ইনস্টল এখনো হচ্ছে। এখান থেকে ডাউনলোড দিয়ে দিই, এখান থেকে তাড়াতাড়ি ডাউনলোড হবে। এটা তো 4.5 MB, খারাপ না, ভালোই তো। এখনো ইনস্টল হচ্ছে, ইনস্টল হওয়া শেষ হয় নাই। আচ্ছা, এটা দিয়েও মূলত হচ্ছে আমরা এইভাবে ফাইলটা অ্যাক্সেস করতে পারবো আর কি। এখানে যেভাবে অ্যাক্সেস করছি এই জিনিসটা, এখানে ফাইল ম্যানেজার দিয়ে যেভাবে কাজ করছি এখানে কিন্তু সেম কাজটাই আমরা করতে পারবো। তো নেটওয়ার্কের কারণে হচ্ছে না, বা হচ্ছে এরা যে সার্ভারে রাখছে ফাইল ম্যানেজারটা, হয়তো এই ফাইল ম্যানেজারটা যে সার্ভার রাখছে ওই সার্ভারটা দুর্বল, যার কারণে এটা লেট হচ্ছে। তাহলে এটা লেট হোক,
সমস্যা নেই। তো এটা পরবর্তী হয়তো ক্লাসে দেখাই দিব, সমস্যা নেই। তো এই হলো আমাদের একদম ওয়ার্ডপ্রেসের বেসিক জিনিসপত্র। তো এই হলো পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা এলিমেন্টরের বেসিক নিয়ে আর হচ্ছে কিছু উইজেট নিয়ে কথাবার্তা বলবো। তো তখন পর্যন্ত ভালো থাকেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করা না থাকলে মাস্ট সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।